আরে হিরো হাঙ্ক হেডলাইটে দেখি কালো স্টিকার লাগা রাখছে। হেডলাইটে কালো স্টিকার লাগাইলে কি হয় আমি জানি না। আর অ্যাকচুয়ালি যাদের 4V থাকতো তারাও কেমন জানি অনেকটা ইগোইস্টিক হয়ে যেত। তারা মনে করতো আমার কাছে যেটা আছে এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মোস্ট অ্যাক্সেলারেশন এবং মোস্ট টপ স্পিডের মোটরসাইকেল, শুধুমাত্র জিএসএক্স আর ছাড়া। আর এমন কোনো মোটরসাইকেল মনে হয় বাকি নাই যেটারে 4V চ্যালেঞ্জ করে নাই। 4V এর প্রচুর ভদ্র রাইডারও আছে। আমি রাস্তাতেই হচ্ছে অনেক 4V রাইডার দেখছি যারা অনেক ভদ্রভাবে রাইড করে, প্রপারলি ইন্ডিকেটর দেয়, সবকিছু দেয় এবং উল্টাপাল্টা ওভারটেকের ট্রাইও করে না। Hey, what is going on? Motorcycle, start দেই। গোপ্রো এর ব্যাটারিতে মাত্র 50% চার্জ আছে। চার্জ দেওয়া হয় নাই কিছু না, কারণটা হচ্ছে কালকেই আমরা বাসা পাল্টেছি এবং বাসা পাল্টানোর পরে সবকিছুই একদম এলোমেলো হয়ে আছে। কোন জায়গায় গোপ্রো এর চার্জিং সিস্টেম রাখছি, কই কি রাখছি, কোথাও কোনো ঠিক নাই। আর পায়ে তো ব্যান্ডেজ করাই ছিল। মজার জিনিস অথবা দুঃখের জিনিস যেটাই হোক, ওইটা হলো সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখি যে পায়ের ব্যান্ডেজ খুলে নিচে নেমে গেছে, টাকনুতে লাগে আছে। পরে হচ্ছে ব্যান্ডেজ উঠায় আবার টাইট করে করলাম, তবে টাইট করার কারণে এখন হালকা একটু ব্যথা করতেছে, মনে হয় একটু বেশি টাইট করে ফেলছি। বেশি টাইট করলে আবার যে সমস্যা হয়, ব্যান্ডেজ খোলার পরে তুলাতে দেখা যায় যে হালকা রক্ত লেগে আছে, এরকম আর কি। যাই হোক, আমি ভয়ে আছি আমার জন্য ইনফেকশন না হয়, আমি আর নিতে পারতাছি না এটা। সো এখন যাচ্ছি হচ্ছে বেড়িবাঁধার দিকে, বেড়িবাঁধ দিয়ে হচ্ছে স্বপ্নডাঙ্গার দিকে যাব। দেখছেন সাইডের বস্তিগুলোর থেকে কিভাবে হঠাৎ করে মানুষ বের হয়। ভাই সব সময় তো এত কিছু খেয়াল থাকে না, আর মানুষগুলো ধাম করে বের হয়ে যায়। তাকায় একটু দেখতে তো হবে কেউ আছে নাকি নাই। তবে জিনিসটা হচ্ছে বস্তির দরজাগুলো সব হচ্ছে একদম রাস্তার সাথেই লাগানো থাকে, তাই অনেক সময় মানুষের হুটহাট করে বের হয়ে যায়। আর এদিকের এলাকাতে অনেক বস্তি। আরে হিরো হাঙ্ক হেডলাইটে দেখি কালো স্টিকার লাগা রাখছে। হেডলাইটে কালো স্টিকার লাগাইলে কি হয় আমি জানি না, তবে মোস্ট প্রবাবলি এই মোটরসাইকেল দিয়ে স্টান্ট করে। অনেক সময় দেখি যে এরকম টাইপের স্টাইলে যেসব মোটরসাইকেল গুলা থাকে ওগুলার মিরর নাই, ইন্ডিকেটর লাইট নাই, অনেক কিছুই নাই, কিন্তু হেডলাইটে কালো স্টিকার লাগা রাখছে। কালো স্টিকার লাগালে কি সুবিধা হয় আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া। হেডলাইটে কালো স্টিকার লাগালে তো আরো সমস্যা, রাতের বেলা ঠিক মতো লাইট মারতে পারবে না। অনেকে দেখছি ওগুলাতে হচ্ছে লাল কালারের লাইটিং করার ট্রাই করে, অন্য কালারের স্টিকার লাগায়। আমি জানি না, আমার কাছে ম্যাক্সিমাম মডিফিকেশনে হচ্ছে ছাবড়ি টাইপের লাগে, টু বি অনেস্ট, এরকম টাইপের মডিফিকেশন গুলা হোয়াট এভার। তবে কিছু মোটরসাইকেলের মডিফিকেশন আবার দেখতে কুলও লাগে। যেমন বাংলাদেশে তো প্রচুর পরিমাণে 4V সেল হয়েছিল এবং 4V এর একটা অন্যরকম বদনাম হয়ে গেছিল বাংলাদেশে, প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্টের কারণে এবং হচ্ছে উল্টাপাল্টা রাইডিং এর কারণে। ইন্ডিয়াতে যেমন মনে করেন কেটিএম মোটরসাইকেলের একটা বদনাম হয়ে গেছিল, সবাই ছাপড়ি মোটরসাইকেল বলতো। বাংলাদেশে এই মোটরসাইকেলটাকে মানুষ একটু বেশি পরিমাণেই এটা বলে। তবে মোটরসাইকেলের থেকে তো রাইডারের দোষ বেশি। মোটরসাইকেল যদি আপনি ভালো মতো রাইড করেন তাহলে এটা ভালো মোটরসাইকেল, আর যদি আপনি উল্টাপাল্টা ভাবে রাইড করেন তাহলে এই এক্স ব্লেডও একটা ছাপড়ি মোটরসাইকেল হতে পারে। তবে জিনিসটা হচ্ছে এটা মেবি প্রথম 4 ভালভ মোটরসাইকেল ছিল, এই জন্য এটারে সবাই 4V বলে ডাকতো। অ্যাকচুয়ালি 4V মোটরসাইকেল আরো আছে বাংলাদেশে, হিরোরও আছে 4V, কিন্তু এইটার একটা নামই হয়ে গেছিল 4V বলতো সবাই। এবং যেই এই মোটরসাইকেলটারে চালানোর জন্য পাইতো অথবা কিনতো, সেই এটারে উড়া ধুরা চালানোর চেষ্টা করতো এবং যে কোনো মোটরসাইকেলের সাথে হচ্ছে রেস লাগানোর ট্রাই করতো। তবে 4V যে খারাপ মোটরসাইকেল এরকম না, মোটরসাইকেলটা ভালো, পাওয়ার আউটপুটও ভালো, হয়তো মাইলেজটা একটু কম এবং হচ্ছে ব্রেকিং সিস্টেমটা বাজে। অ্যাক্সিডেন্টে আসলে অনেক কিছুই ফ্যাক্ট করে। এমন মানুষও আছে যেমন মনে করেন 4V 2 বছর 3 বছর ধরে চালাইতেছে, কখনোই কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় নাই। আর এমনও মানুষ আছে মনে করেন টেস্ট রাইড দিতে বাইরে হয়ে গেছে, বাইরেও অ্যাক্সিডেন্ট করে বাসায় আসছে। সো অ্যাক্সিডেন্ট অনেক সময় রাইডিং স্টাইল এবং হচ্ছে আপনি কি ধরনের রাস্তায় চালাইতেছেন, আপনারা কে মাইরা দিল, অনেক কিছুর উপরেই আসলে ডিপেন্ড করে। আর অ্যাকচুয়ালি যাদের 4V থাকতো তারাও কেমন জানি অনেকটা ইগোইস্টিক হয়ে যেত। তারা মনে করতো আমার কাছে যেটা আছে এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মোস্ট অ্যাক্সেলারেশন এবং মোস্ট টপ স্পিডের মোটরসাইকেল, শুধুমাত্র জিএসএক্স আর ছাড়া
আর এমন কোনো মোটরসাইকেল মনে হয় বাকি নাই যেটারে 4V চ্যালেঞ্জ করে নাই। 4V এর রাইডাররা মনে করেন কমেন্ট সেকশনে আইসা বলে যে মিয়া আমার 4Vর সাথে লাইগেন, দেখবেন খায়া দিব, এই করব সেই করব। শুধুমাত্র কমেন্ট সেকশন না, রাস্তাতে অনেক মানুষ হচ্ছে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে যে নর্মালি চালাইতেছি, একদম ভদ্রভাবে চালাইতেছি, কিন্তু এক 4V আইসা হচ্ছে টান দিয়ে ওভারটেক করে সামনে গিয়ে আবার ব্রেক করে। তো এরকম শুধুমাত্র অন্যান্য মানুষ না, আমি নিজেও এই অবস্থার সম্মুখীন হয়েছি। আমি নিজে একদম কনস্ট্যান্ট স্পিডে যাইতেছি একদম সোজা ভাবে, কিন্তু ধাম করে ওভারটেক করে সামনে গিয়ে ব্রেক করে আবার পিছনে তাকায়, ঘাড় ঘুরায় পিছনে তাকায়। মিরর তো নাই, তাই ঘাড় ঘুরেই হচ্ছে তাকায়, এবং তাকায় দেখে আমি অ্যাক্সেলারেশন করতেছি নাকি, আমি তার পিছনে ছুটে আসতেছি নাকি। আমি যদি তার পিছনে ছুটে আসি তাহলে সেও হচ্ছে রেসিং শুরু করে দিবে। তাদের কাছে মনে হয় যেন রাস্তার সব মানুষেরা কাজে বের হয়নি, ফুর্তি করতে বের হয়েছে। এরকম হচ্ছে সিচুয়েশন। আমরা যারা দৈনন্দিন কাজে বের হই আমাদেরও হচ্ছে অনেক প্যারা খাওয়া লাগে। আগের বছরের মাঝখান দিকে মনে হয় একটা পোস্ট দেখছিলাম, একজন লোক বলছে যে আমি কাজের জন্য যাচ্ছিলাম 60-70 স্পিডে হাইওয়ে দিয়ে, এখন হঠাৎ করে এক 4V ওভারটেক করলো, ওভারটেক করে সামনে এসে ব্রেক করতেছে এবং বারবার হচ্ছে সেম কাজ করতেছে, এবং আমি তার কারণে ঠিকমতো যেতেই পারতেছিলাম না। সো এরকম সিচুয়েশনের মধ্যে আমি পড়ে গেছি। আবার অনেকে এরকম এক্সপিরিয়েন্সও শেয়ার করছে যে মনে করেন ওয়াইফকে নিয়ে রাইড করতেছে, মেয়ে দেখলে রাস্তায় কিছু ছাপড়ি বাইকারদের কেন জানি হাত পা নিষ্পিস করে, খালি বারবার জিগজ্যাগ করার জন্য, উল্টাপাল্টা অ্যাক্সেলারেশন করার জন্য খালি হাত পা নিষ্পিস করে। এবং তারা কি মনে করে আমি জানি না, তারা হয়তো মনে করে মেয়েরা হচ্ছে যার মোটরসাইকেলে বসেছিল তার মোটরসাইকেল থেকে নেমে ফুলের মালা পরা দিবে ওই ছাপড়ি রাইডারকে, হয়তো এরকম কিছু তারা স্বপ্নে দেখে। আই ডোন্ট নো। প্রচুর মানুষ এরকম এক্সপিরিয়েন্স শেয়ার করে বাইক বিডি গ্রুপে, বিভিন্ন গ্রুপে, যে ওয়াইফকে নিয়ে যাইতেছিলাম হঠাৎ করে হচ্ছে এরকম করতেছে, এবং মাঝে মধ্যে হচ্ছে তাদের পিছনে যারা বসে থাকে তারা উল্টাপাল্টা কটূক্তিও করে অথবা হাত দিয়ে উল্টাপাল্টা ইশারাও করে। কিন্তু স্যাড জিনিস হচ্ছে তাদের ম্যাক্সিমাম রাইডারই ছিল হচ্ছে 4V, এবং এসব বিভিন্ন কারণে এই মোটরসাইকেলের একটা বদনাম হয়ে গেছিল বাংলাদেশে। আবার অনেকে এই জিনিসটা বলে যে যখন ইভ্যালি আসছিল তখন হচ্ছে অনেকে অনেক কম দামে মোটরসাইকেল কিনতে পারতো, এবং 4V হচ্ছে মানুষের অনেক কম দামে কিনতে পারতেছিল, এই কারণে প্রচুর পরিমাণে সেল হয়েছে এবং প্রচুর পরিমাণে রাইডার বেড়ে গেছিল 4V। এবং তারপর থেকেই ইনএক্সপেরিয়েন্সড মানুষের কাছে, যাদের বাইকার হওয়ার যোগ্যতাও নাই, তাদের হাতেও হচ্ছে এসব মোটরসাইকেলগুলো চলে গেছিল, এবং তারপর থেকে হচ্ছে এরকম বিভিন্ন ধরনের মানুষের উদয় হয়েছে। কিন্তু 4V এর প্রচুর ভদ্র রাইডারও আছে। আমি রাস্তাতেই হচ্ছে অনেক 4V রাইডার দেখছি যারা অনেক ভদ্রভাবে রাইড করে, প্রপারলি ইন্ডিকেটর দেয়, সব কিছু দেয়, এবং উল্টাপাল্টা ওভারটেকের ট্রাইও করে না। এবং দেখা গেছে যে আমি নিজেই অনেক বেশি স্পিডে আছি, তাকে ওভারটেক করে চলে গেছি, সে আমাকে ওভারটেক করার ট্রাইও করে না, সে তার নিজের মতো যাইতেছে। এটাই হচ্ছে ভদ্র রাইডার। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। I hope you guys like this video, and if you're watching for the first time you can kindly subscribe. So see you in the next one. সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।